তো যেখানে ছিলাম এক্স অক্ষ বরাবর আই ভেক্টর আই একক ভেক্টর কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর কাজ করবে এবং জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর কাজ করবে। কখনোই এক্স অক্ষ বরাবর জে ভেক্টর কাজ করবে না বা কে ভেক্টর কাজ করবে না। আবার ওয়াই অক্ষ বরাবর কখনোই আই ভেক্টর কাজ করবে না বা কে ভেক্টর কাজ করবে না। আবার জেড অক্ষ বরাবর কোনো সময় আই ভেক্টর কাজ করবে না, একক ভেক্টর কাজ করবে না বা যে একক ভেক্টর কাজ করবে না, সবসময় কেই কাজ করবে। ওকে, অর্থাৎ যে অক্ষ বরাবর যে ভেক্টরটা বিদ্যমান থাকে সেই একক ভেক্টরই কাজ করবে, অন্য সকল ভেক্টর কী থাকবে, কাজ করবে না, মূল কথার এক কথা। তাইলে এখন বলছে যে বল প্রয়োগে কণাটির যখন বল প্রয়োগ করেছে তখন আর একক ভেক্টর আর ভেক্টর ওই আর ইকুয়াল সরণটা হয়েছে এত মিটার সরণ হয়েছে। ঠিক আছে, বল প্রয়োগ করাতে এত মিটার সরণ হলে, জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ হলে এবং ওয়াই অক্ষ বরাবর 4 মিটার সরণ হলে কাজটা বের করতে বলছে। অর্থাৎ বল প্রয়োগে ফার্স্টে সরণ হয়েছে এইটা, তারপরে জেড অক্ষ বরাবর একটা সরণ হয়েছে এবং তারপরে ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কী হবে 4, যেহেতু ওয়াই অক্ষ বরাবর 4 মিটার তাহলে 4J। ঠিক আছে, তারপরে আবার জেড অক্ষ বরাবর কি, জেড অক্ষ বরাবর হবে 3 মিটার যেহেতু, তাহলে 3K। ঠিক আছে, 3K। তাহলে এখন ফার্স্টে হলো যখন বল প্রয়োগে যখন কণাটির সরণ যখন এইটা প্রথম ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল FS, এটা ভেক্টর ইন্টু এটা ভেক্টর, তাই না? এখানে তো কোণ লাগবে না, কারণ কি দুটি ভেক্টরের ডট গুণন করলেও আমরা তো কাজ পাই, তাই না? তাহলে বল তো দেওয়া আছে, তাহলে আই ভেক্টর মাইনাস 2J প্লাস 3K ইন্টু 3I মাইনাস 2J প্লাস K। আমরা ভেক্টর গুণনের রুলস অনুসারে পাই আয়ের সাথে আই গুণ হবে, জের সাথে জের গুণ হবে, কে এর সাথে কে এর গুণ হবে। এটা কি, এটাকে বলা হয় ডট গুণন। ঠিক আছে, আয়ের সাথে আই গুণ করব, তারপরে সবগুলো গুণ করে যোগ করে দিব, এই তো। আর যোগ বিয়োগের ফলে যদি বিয়োগ হয় যোগ হয় সেটা করে দিব। ওকে, তাহলে আয়ের সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে। তাহলে কী হবে, আয়ের সাথে আই গুণ করলে ও আরেকটা জিনিস, সেটা হলো যে আই ভেক্টর আই একক ভেক্টর আর আই একক ভেক্টর ইকুয়াল 1। ঠিক আছে, জে একক ভেক্টর ইন্টু জে একক ভেক্টর ইকুয়াল 1। ঠিক আছে, এটা মাথায় রেখো, কে একক ভেক্টর ইন্টু কে একক ভেক্টর ইকুয়াল 1। এগুলো মান কত, এগুলো মান সবসময় 1 হয়। তো তাহলে আয়ের সাথে আই গুণ করলে 1 হবে এবং 3 একে 3, তাহলে 3 হবে। তারপরে প্লাস এনে প্লাস এনে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে কত হবে প্লাস, জে এর সাথে জে গুণ করলে কত হবে 1, 2 × 2 = 4। আবার কে এর সাথে কে গুণ করলে কত হবে 1, আর হলো 3 একে 3। ঠিক আছে, তাহলে কত আসে 4 আর 3 7, 7 আর 3 10, তাহলে কত হবে 10 জুল ফার্স্টেরটা। সেকেন্ডটা কি বরাবর ক্রিয়াশীল, জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে এফ এর মান কত দেওয়া আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল আই FS, তাহলে আই ভেক্টর মাইনাস 2J আই একক ভেক্টর প্লাস 3K ইন্টু জেড অক্ষ বরাবর কী হয়েছে, জেড অক্ষ বরাবর 3 মিটার সরণ হয়েছে, তাহলে 3K ইন্টু 3K। ওকে, তাহলে এখানে কি হবে, আই এর সাথে কে গুণ করলে হয় 0, জে এর সাথে কে গুণ করলে হয় 0। ঠিক আছে, স্কেলার গুণনে, এবং কে এর সাথে কে গুণ করলে কত হয় 1 হয়, তাহলে 1, তাহলে 3 × 3 = 9, তাহলে 9 জুল। ওকে, তারপরে এখন ওয়াই অক্ষ বরাবর কী কাজ করে, যে কাজ করে। তাহলে এখন ওয়াই অক্ষ বরাবর যখন সরণ হয়েছে 4 মিটার, তাহলে 4J, অবশ্যই 4J। তাহলে ডাব্লিউ ইকুয়াল আই মাইনাস 2J প্লাস 3K ইন্টু 4J। তাহলে আয়ের সাথে যে গুণ করলে 0, কে এর সাথে যে গুণ করলে 0,
তাহলে যেহেতু জের সাথে জে গুণ করলে কি 0 হয়, 0 হয় না। তাহলে এই ক্ষেত্রে 1 আর মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে গুণ করলে কত হয়, মাইনাস 4 দুগুণ 8, -8 জুল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এর মাধ্যমে আমাদের 3টি অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে অঙ্ক ইজ ক্লোজড, 3টি শেষ। এই করা ছিল অঙ্ক। তো এখন তারপরে হলো যে এখন অনুধাবনমূলক একটা প্রশ্ন আছে যে কী কী শর্তে 365 পৃষ্ঠায় কী কী শর্তে কাজ শূন্য। আচ্ছা, তাহলে এখন আমরা তো জানি কী কী শর্তে কাজ শূন্য। সেটা হলো যে যদি স্মরণ যদি শূন্য হয়, এস ইকুয়াল যদি 0 হয় তখন কাজ শূন্য। তারপরে কি হয়, যদি এই যে স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়, তাহলে কাজ শূন্য হয়। আর আরেকটা জিনিস সেটা হলো যে সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন কাজ শূন্য হয়। সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়, অর্থাৎ যখন একটা বস্তুকে কেন্দ্র একটা বস্তু যখন কোনো কিছুকে কেন্দ্র করে যখন ঘুরে, ঠিক আছে, তো নির্দিষ্ট একটা বলে ক্রিয়াশীল থাকে, ঠিক আছে। যদি তুমি যখন তুমি যেই বলটা ওকে প্রয়োগ করবা, যেই বলটা দিবা ওই বলেও ক্রিয়াশীল থাকবে, ঠিক আছে। তুমি বলটা কমাবা, ওই সেম বলে আবার ও ক্রিয়াশীল থাকবে। অর্থাৎ তুমি যতটুকু বল দিচ্ছ সংরক্ষণশীল বল, অর্থাৎ কনস্ট্যান্ট একটা বল থাকবে, এখানে কনস্ট্যান্ট বল থাকবে। এমন না যে বল বাড়তেছে কমতেছে না, একটা কনস্ট্যান্ট বল, যে বলটা তুমি প্রয়োগ করতেছো, যখন হাত দিয়ে যখন রশি দিয়ে ঘোরাচ্ছ একটা কিছু, যখন ঘোরাচ্ছ তখন যতটুকু বলে তুমি ক্রিয়া করছো ওই অতটুকু বলেই সে ঘুরবে। অর্থাৎ এইটাকে বলা হয় সংরক্ষণশীল বল, অর্থাৎ বলের কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, তো সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তবে কাজ শূন্য হবে। এর কারণ কি, এই যে এই বরাবর যদি একটা বল ক্রিয়া করে, এফ বল ক্রিয়া করে, এবং যখন বস্তুটা যদি ছেড়ে দাও তখন যদি ও যে দিক বরাবর থাকবে, যে দিক ওর দিকটা যে দিক থাকবে সেদিক বরাবর চলে যাবে। ও যদি এদিক বরাবর ওর দিক যদি এদিক থাকে তাহলে এই দিক চলে যাবে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এই জন্য এর কাজ কী হবে, কাজ হবে 0, আন্ডা হবে, আন্ডা। বুঝতে পেরেছ? এতটুকুই ছিল। আচ্ছা, এখন তারপরে তোমাদের আছে 365 পৃষ্ঠার নিচে, এই যে দেখো এইখানে কাজ শক্তি উপপাদ্যর একটা বিষয় আছে, সেটা আচ্ছা বোঝাচ্ছি, সমস্যা নেই। এবং 365 পেজ বোঝাবো, এবং লাস্টে গিয়ে 380 পেজেও এই কাজ শক্তি উপপাদ্যটাও শেষ করে দিব, একবারে 2 পেজ পড়াবো। ঠিক আছে, না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, আগে কাজ শক্তি উপপাদ্যটা আগে আমি তোমাদেরকে বলি। সেটা হলো কাজ শক্তি উপপাদ্য কী জিনিস, এটা কাকে বলে। সেটা হলো যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। অর্থাৎ এটা যে বইতে আছে, আমি দেখাই, দাঁড়াও, 380 পেজের এই যে এখানে সুন্দর করে গোড়া করে লেখা আছে। কোনো বস্তুর এখানে আছে, বা উপরেও তুমি দেখতে পারবা বিবৃতিতে সুন্দর করে বলা আছে, কোনো বস্তুর ওপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান। এখন আমি বিষয়টা বোঝাই দিচ্ছি এবং প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে সেটা হলো যে এটা হলো সাইভা, এটা একটা মেয়ে, এই মেয়েটার নাম হলো সাইভা নামের একটা মেয়ে, ঠিক আছে। এটা হলো একটা মেয়ে, এই মেয়েটার নাম কি, এই মেয়েটার নাম হলো সাইভা। তো সাইভা ওর পায়ে না, চিত্রটা সুন্দর করে আঁকাই, এটা সাইভা। তো সাইভা কী করছে, সাইভা ওর
ওর হাত দিয়ে ওর এখানে একটা বন্ধু আছে, ঠিক আছে, ওর বন্ধু দাঁড়িয়ে আছে এখানে, এই যে এটা হলো বন্ধু, ওর বন্ধুর নাম হলো মিস্টার রুহান, ঠিক আছে। তো সাইভা মিস্টার রুহানকে কি করছে, ধাক্কা দিচ্ছে, এদিকে ধাক্কা দিচ্ছে। রোহান তো দাঁড়ায় আছে, চুপচাপ দাঁড়ায় আছে, তো এদিকেও ধাক্কা দিচ্ছে। রোহান কিসের উপর দাঁড়ায় আছে বলো তো? রোহান কিন্তু মাটির উপরে দাঁড়ায় আছে, এমন না রোহান চাঁদে আছে, ঠিক আছে। সাইভা রোহানকে ধাক্কা দিচ্ছে। তো যখন রোহান মাটির উপরে দাঁড়িয়ে আছে তখন নিচের দিকে জি ক্রিয়া করছে, ঠিক আছে। জি ক্রিয়ার ফলে কি করতেছে, একটা অভিকর্ষ বল ক্রিয়া করতেছে রোহানের উপরে, তাই না? আবার এইখানে ঘর্ষণজনিত কারণে রোহানের পা ভূপৃষ্ঠের সাথে আটকে আছে, ভূপৃষ্ঠের খাঁজগুলোর সাথে রোহানের পা আটকে আছে। তাহলে এখানে ঘর্ষণ বলও ক্রিয়া করতেছে, ঘর্ষণ বল, তারপরে কি আছে, অভিকর্ষজ বল, ঠিক আছে। ঘর্ষণ বলও ক্রিয়া করতেছে, অভিকর্ষজ বল বা অভিকর্ষ বলও ক্রিয়া করছে। আবার সাইভাও একটা বল প্রয়োগ করছে তার হাত দ্বারা বল প্রয়োগ। তাহলে এইখানে মোট কতগুলো বল হচ্ছে? একটা, দুইটা, তিনটা। তাহলে মোট কয়টা বল আছে? তিনটা বল দ্বারা এর উপরে বল প্রয়োগ করা হচ্ছে। তো এই বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, সে ডান দিক বরাবর অগ্রসর হচ্ছে, সে ডান দিক বরাবর কি হচ্ছে, চলে যাচ্ছে, ঠিক আছে। তাকে সাইভা কী করতেছে, রোহান মন খারাপ করে দাঁড়ায় আছে, তো এই জন্য রোহানকে সামনের দিকে, ও যাতে মন খারাপ করে না থাকে এই জন্য ধাক্কা দিয়ে ওকে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এতে করে তিনটা বল, আগে থেকে তো দুইটা বল ক্রিয়াই করতেছে ওকে সামনে পাঠানোর জন্য, না সরি, এই দুইটা বল ক্রিয়া করতেছে তাকে স্থির রাখার জন্য, ঘর্ষণ বল এবং অভিকর্ষজ বল। এই দুইটা বলের সাথে সাইভা মারামারি করে একটা বল প্রয়োগ করছে, হাত দ্বারা একটা বল প্রয়োগ করছে। সেই বলের প্রভাবে রোহান কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে, ডান দিকে ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ এইখানে একটা লব্ধি বল ক্রিয়া করছে, ঠিক আছে। এখানে কি ক্রিয়া করছে, লব্ধি বল ক্রিয়া করছে। তো কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমাদেরকে কি বলা হয়েছে, কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ, অর্থাৎ তুমি যে একটা বস্তুর উপরে, তুমি যে একটা রোহান যে মানুষ, আচ্ছা, তুমি যে এই সাইভা যে রোহানের উপরে যে বলটা প্রয়োগ করছে, এটা কিন্তু লব্ধি বলজনিত কারণে তার স্মরণ ঘটছে, এবং স্মরণ ঘটার কারণে তার কাজ হচ্ছে। তাহলে সে যে বল প্রয়োগ করতেছে, এই বলের কারণে কিন্তু কাজ হচ্ছে না, এই বল কাজ হওয়ার জন্য জড়িত, কিন্তু এই বল আরও বাদবাকি দুইটা বলের সাথে, ঠিক আছে, সংগঠিত হয়ে একটা লব্ধি বল ক্রিয়া করে, যেটা ভেক্টর তোমরা পড়েছো, তারপরে সে কাজ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ লব্ধি বলের প্রভাবে কাজ হচ্ছে। তো এই লব্ধি বল করতে কৃত কাজ তাহলে বস্তুর গতিশক্তির সমান। ধরলাম যে এই রোহনটা এইখানে ছিল, মানে একটা সাইভা একটা ওই বেগে গতিশীল, রোহনও একটা বেগে গতিশীল, ঠিক আছে। তাদের মধ্যে তখনও অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে, ঘর্ষণ বলও তো ক্রিয়া করতেছে, কারণ যখন সে রোহান যাচ্ছে তখন ঘর্ষণ বলটাকে অতিক্রম করেই তো যাচ্ছে, আবার অভিকর্ষজ বলটাকে তো অতিক্রম করেই তো যাচ্ছে। যেমন যখন একটা মানুষ দৌড়ায় তখন কেন পা মাটির সাথে ঠেকে যায়, এই কারণ অভিকর্ষজ বলের কারণেই তো ঠেকে যায়, তাই না? এবং সে মাটিতে প্রেসার দিয়ে সামনের দিকে অগ্রসর হয়, তাই নয় কি? তো এই জন্য তখনও তো যখন গতিশীল আছে তখনও তো অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে, তাই না? তাহলে যখন সাইভাও গতিশীল, রোহানও গতিশীল, তখন সাইভা কী করলো, ও যে মানে ওর গতি যাচ্ছিল, একটু বল প্রয়োগ করে ওকে গতিটা আরেকটু বাড়ায় দিল, অর্থাৎ আগের গতি এবং পরবর্তী গতি, ঠিক আছে। মানে আগে একটু কম গতি ছিল, ওর গতিটা বাড়ানোর জন্য একটু বল প্রয়োগ করে আরেকটু বাড়ায় দিল। তাহলে অর্থাৎ যখন গতিশীল অবস্থায় কোনো বস্তু থাকে তখন আমরা তো জানি যে গতিশক্তি ক্রিয়া করে, সামনে গতিশক্তি পড়ানোর সময় জানতে পারবা, জাস্ট এতটুকু মনে রাখো। গতিশীল অবস্থায় বস্তুর বা মানুষের বস্তুই
বস্তুর গতিশক্তি অর্জন করে, গতিশীল অবস্থায় গতিশক্তি অর্জন করে এবং স্থিতিশীল অবস্থায় স্থিতিশক্তি অর্জন করে। ঠিক আছে, তাই গতিশীল অবস্থায় গতিশক্তি অর্জন করছে, প্রথমে গতিশক্তি ছিল কম, পরে হয়েছে বেশি। গতি ছিল কম, তাহলে গতিশক্তি কম। এর কারণ কি? হাফ এম ভি স্কোয়ার। এম এর মান তো নির্দিষ্ট, কিন্তু ভির মান কি নির্দিষ্ট? ভির মান নির্দিষ্ট না।